আমরা আজকে এই বাগানের চতুর্থতম পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমাদের এই বাগানটা খুব ছোট্ট একটি বাগান, যে বাগানটিতে আপনার মোট 4টি ভিয়েতনামি নারকেলের চারা রয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন এই চারাটির বয়স মাত্র 9 মাস। অর্থাৎ আমি যখন এগুলো 1.5 ফিট উচ্চতা ছিল এই নারকেলের চারাগুলো এনেছিলাম গাজীপুর থেকে, এখন আল্লাহ চাহে তো এই চারাগুলো প্রায় 10 ফিটের মতো উঁচু হয়েছে। আসুন আমরা দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা আসলে এই চারাগুলোর যেভাবে পরিচর্যা করা হয়, প্রতি মাসে এখানে আপনার বিভিন্ন ধরনের সার দেওয়া হয়। সেটাকে ঢ্যাপ সার এবং ইউরিয়া, পটাশ এই ধরনের সারগুলো দিলে গাছগুলোর যে আপনার সতেজতা সেটা ফিরে আসে। এই যে দেখেন আমরা পানি দিচ্ছি, এটা প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার পানি দিতে হয়, যাতে এই চারাগুলো আসলে এই চারাগুলো কিন্তু মূলত আপনার ভিয়েতনামে যেটা সাগর পাড়ে হয়ে থাকে বিশেষ করে। আর যার কারণে আমাদের এই বাংলাদেশ যেহেতু একটু শুকনো অঞ্চল, যে অঞ্চলটা আমাদের এই 6 ঋতুর দেশ, এই ঋতুতে আমাদের এই বাংলাদেশে বেশিরভাগই আপনার আপনার গরম থাকে। যার কারণে আমরা 3 দিন পর পর এই ভিয়েতনামি নারকেলের চারাগুলোতে আমরা পানির ব্যবস্থা করি, যাতে এই চারাগুলো সতেজতা ফিরে আসে এবং যাতে কোনো প্রকার পানির অভাবে গাছগুলো মারা না যায়। আমরা দেখেন এই যে চারাগুলো মাত্র 9 মাস বয়স, মাত্র 9 মাস। তারপর এই বাগানে রয়েছে রঙ্গন। এই যে দেখেন সুন্দর ফুল ফুটে আছে, রঙ্গন ফুল ফুটে আছে। এই যে দেখেন এই আপনার বড় রঙ্গন। এই যে আপনার নারকেল চারাগুলোর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে আসলে এই চারাগুলো কতটা আপনার প্রাণবন্ত হয়েছে। আসুন আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের এই যে যিনি পানি দিচ্ছেন, আমাদেরই এক ছোট ভাই, নাম আসলাম সানি। খুব সুন্দরভাবে সে এই গাছের পরিচর্যা করে। আসলে একটি বাগান পরিচর্যার মূল বিষয়টা হচ্ছে, যদি আপনি সঠিকভাবে একটি বাগান পরিচালনা করতে পারেন আর পরিচর্যা করতে পারেন, তাহলে একটি বৃক্ষ খুব দ্রুত এবং এই সময়ের আগেই সে ফলন দিতে বাধ্য। তার কারণ হচ্ছে পরিচর্যার উপর নির্ভর করে হলো একটি বাগানের মূল কাজ। আসুন আমরা আরেকটি জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন আমরা আজকে একটি কর্নার বাগান করেছি। এই যে এই বাগানটি হলো কর্নার বাগান। এখানে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনার ভিয়েতনামি একটি কাঁঠালের চারা লাগাবো, যেই কাঁঠালের চারাগুলোতে শত শত কাঁঠাল ধরে, এবং এই কাঁঠাল চারাটা আমরা আগামী সপ্তাহে কিনবো। যার কারণে আমরা এই জায়গাটা আপাতত গতকাল রাতে আমরা প্রায় 3টা পর্যন্ত এখানে কাজ করেছি। এই যে দেখেন পুরো জিনিসটা, ওইখান থেকে দেখাও, এখান থেকে পুরো জিনিসটা। এই যে দেখেন এটার পুরো স্ট্রাকচারটা। এই একটি কর্নার বাগান। আসলে একটি কর্নার বাগানেও আপনি ইচ্ছা করলে স্বাবলম্বী হতে পারেন। তার কারণ হচ্ছে, যদি এই জায়গাটুকু থেকে আমরা 2টি কাঁঠালের চারা রোপণ করি ভিয়েতনামি, তাহলে একটি কাঁঠালের চারা সারা বছর কাঁঠাল ধরে। আর এই কাঁঠালের চারা থেকে আমরা এই অল্প জায়গার মধ্যে আমরা ফল পেতে পারি। এটাই হলো আমি বিশেষ করে অনেক জায়গায় দেখেছি যে একেবারে অল্প পরিসরে জায়গা, তারপরে সুন্দর একটি বাগান, অর্থাৎ আমরা সারা বছর কাঁঠাল ধরছে, সারা বছর ফল ধরছে। আমরা এই কাঁঠাল যেই চারাটা দেখছেন, এই চারাটা আসলে এই যে কাঁঠাল গাছটা, আমরা এই কাঁঠাল গাছটা অল্প কিছুদিনের মধ্যে কেটে ফেলবো। তার কারণ হচ্ছে এই কাঁঠালের ফলন খুব বেশি একটা ভালো নয়। তো যার কারণে আমরা দেখলাম যে আমরা এই নতুনভাবে যদি কাঁঠালের চারা রোপণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো এর চেয়ে ভালো ফল পাবো। এবং আমাদের এটা আসলে আমাদের একটা মসজিদ, এই মসজিদের মধ্যে এই জায়গাটুকু পরিত্যক্ত ছিল। যার কারণে আমরা একটি পরিকল্পনা নেই যে আমরা কিছু ফলজ বৃক্ষ রোপণ করব। এই ফলজ বৃক্ষরোপণের মধ্যে দেখলাম যে আমরা এই 4টি ভিয়েতনামি নারকেলের চারা আপনারা লাগিয়েছি। ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের চারাগুলো। হয়তো এগুলোর বয়স মাত্র 9 মাস। এগুলো মূলত 3 মাসে এই নারকেলের চারাতে ফল আসে। আমরা আশা করি আল্লাহ তাআলার রহমতে হয়তো আগামী 2 বছরের ভিতরেই এই ফল শুরু হবে, এটাই আমরা আশা করি। আর আমরা দেখেন এই যে কর্নার বাগানটা করেছি, আপনারা আমাদের এই কর্নার বাগানটা দেখেন, খুব অল্প একটু জায়গা, যে জায়গাটা থেকে আমরা একটি কর্নার বাগান করেছি সুন্দর করে। আমরা এটাতে রং করব এবং এটার মধ্যে যতটুকু মাটি, সার, গোবর দিয়ে আমরা এটাকে একটি আপনার ভিয়েতনামি কাঁঠালের চারা রোপণ করার জন্য যতটুকু যা প্রয়োজন মাটি, সার, গোবর, আমরা এটাকে আগামী সপ্তাহে তৈরি করে আবার আপনাদেরকে নতুন একটি ভিডিও আমরা উপস্থাপন করব।
আমি অদ্রি আলাউদ্দিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বাগানটি দেখার জন্য। অল্প পরিসরে কত সুন্দর বাগান করা যায় এটারই একটি প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।